নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পারে এমন আশঙ্কা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে সোচ্চার হতে পারে অগণতান্ত্রিক শক্তি। এ সময় ৩০০ আসনে শিগগিরই দলের প্রার্থী ঘোষণা করার কথা জানান তারেক রহমান। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভিজিট করুন www.bnpbd.org, ক্লিক করুন প্রাইমারি মেম্বারশিপ ফি। প্রবাসের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বিএনপি। আজ বিএনপির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি শীর্ষ নেতারা বলেন, এই ধরনের কার্যক্রম দলকে আধুনিকায়নের পাশাপাশি নিশ্চিত করবে স্বচ্ছতা। ইন্টিগ্রিটির ক্ষেত্রে আজকের যে প্রজেক্টটা আমাদের প্রিয় নেতার নেতৃত্বে যে টিমটি এটা করেছে, খুবই ভালো কাজ করেছে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বিএনপি নতুন ধ্যান ধারণার উদ্ভাবক। বিএনপির নামে পরিকল্পিত অপপ্রচার হচ্ছে জানিয়ে প্রযুক্তির সাথে তাল মেলানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের মহাসচিব। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে। নির্বাচন নিয়ে জনমনের সংশয়ের পরিণতি খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। এ সময় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। দল যাকেই যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। তারেক রহমান আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।